পৃথিবীকে আমরা যতটা চিনি তার চেয়েও অনেক বেশি রহস্য লুকিয়ে আছে এই গ্রহের আনাচে কানাচে। কোথাও সমুদ্রের নিচে রয়েছে বিশাল পাথরের কাঠামো, কোথাও মরুভূমির বুকে হাজার বছরের পুরনো অদ্ভুত নকশা, আবার কোথাও এমন প্রাকৃতিক দৃশ্য দেখা যায় যা প্রথমবার দেখলে মনে হবে এগুলো পৃথিবীর অংশই নয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এসব জায়গার কিছু রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গেলেও কিছু প্রশ্ন এখনো মানুষের কৌতূহল বাড়িয়ে চলেছে। আজকের ভিডিওতে জানবো পৃথিবীর এমন 10টি রহস্যময় স্থান যেগুলোর গল্প শুনলে আপনারও মনে হতে পারে পৃথিবীকে আমরা আসলে কতটুকুই বা চিনি। তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। তো প্রথমেই রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল, আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল বারমুডা ট্রায়াঙ্গেল। বহু বছর ধরে এই জায়গাকে ঘিরে রয়েছে জাহাজ ও বিমানের নিখোঁজ হওয়ার নানান গল্প। এই অঞ্চলের রহস্য এতটাই জনপ্রিয় যে অনেকেই মনে করেন এখানে অস্বাভাবিক কোনো শক্তি কাজ করে। কেউ বলেন এলিয়েন, কেউ বলেন সমুদ্রের নিচে কোনো অজানা শক্তি। তবে বিজ্ঞানীদের মতে এই অঞ্চলে ঝড়, শক্তিশালী সমুদ্র স্রোত, আবহাওয়ার দ্রুত পরিবর্তন এবং মানুষের নেভিগেশনাল ভুল এসব দুর্ঘটনার গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। অর্থাৎ রহস্য থাকলেও এর সবকিছুর জন্য অতিপ্রাকৃত কোনো কারণ প্রয়োজন হয় না। তবু বারমুডা ট্রায়াঙ্গেল আজও পৃথিবীর অন্যতম আলোচিত রহস্যময় স্থান। লিস্টের দ্বিতীয় নম্বরে রয়েছে এরিয়া 51, যুক্তরাষ্ট্রের নেভাডা মরুভূমির অত্যন্ত গোপন সাময়িক স্থাপনা এরিয়া 51। বহু বছর ধরে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ছিল এখানে আসলে কি করা হয়। এই গোপনীয়তার কারণে জন্ম নেয় নানান গল্প। সবচেয়ে জনপ্রিয় বিষয় হলো এখানে নাকি এলিয়েন এবং অজানা উড়ন্ত যান নিয়ে গবেষণা করা হয়। বাস্তবে যুক্তরাষ্ট্র সরকার বহু বছর এই স্থাপনার অস্তিত্ব নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু জানায়নি। পরে এরিয়া 51 এর অস্তিত্ব সরকারি নথিতে স্বীকৃত হয়। এখানে মূলত অত্যাধুনিক সামরিক বিমান ও প্রযুক্তি পরীক্ষা করা হয়েছে বলে জানা যায়। তবে এত গোপনীয়তার কারণে এরিয়া 51 এখনও মানুষের কল্পনার এলিয়েনের রহস্যের সঙ্গে জড়িয়ে আছে। 3 নম্বরে রয়েছে নাজকা নাইলস। পেরুর মরুভূমিতে রয়েছে পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রত্নতান্ত্রিক নিদর্শন নাজকা নাইলস। মাটির উপরে তৈরি বিশাল বিশাল রেখা ও নকশা। উপর থেকে দেখলে সেখানে দেখা যায় পাখি, বানর, মাকড়সা, বিভিন্ন জ্যামিতিক আকৃতি এবং আরও অনেক নকশা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এগুলোর অনেকগুলো এত বিশাল যে মাটির কাছ থেকে পুরো আকৃতি বোঝাই কঠিন। তাহলে হাজার বছর আগে মানুষ এগুলো কিভাবে তৈরি করেছিল? গবেষকদের ধারণা, নাজকা সভ্যতার মানুষ মাটির উপর গাঢ় স্তর বসিয়ে নিচের অপেক্ষাকৃত হালকা মাটি উন্মুক্ত করে এসব রেখা তৈরি করেছিল। কিন্তু এগুলোর সঠিক উদ্দেশ্য নিয়ে এখনও নানা মত রয়েছে। ধর্মীয় আচার, জ্যোতির্বিদ্যার সঙ্গে সম্পর্ক, নাকি অন্য কোনো উদ্দেশ্য? এই প্রশ্নগুলোই নাজকা নাইলসকে আজও রহস্যময় করে রেখেছে। 4 নম্বর স্থানে রয়েছে রিচার্ড স্ট্রাকচার। সাহারা মরুভূমির মধ্যে এমন একটি বিশাল গোলাকার ভূতাত্ত্বিক গঠন রয়েছে যা মহাকাশ থেকেও সুস্পষ্টভাবে দেখা যায়। এর নাম রিচার্ড স্ট্রাকচার। তবে অনেকেই একে বলেন আই অব দি সাহারা, সাহারার চোখ। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো বিশাল গর্ত বা প্রাচীন কোনো সভ্যতার তৈরি কাঠামো, কিন্তু বিজ্ঞানীদের মতে এটি মূলত একটি প্রাকৃতিক ভূতাত্ত্বিক গঠন। বহু দীর্ঘ সময় ধরে ভূস্তরের ক্ষয় এবং অন্যান্য ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় এর বর্তমান আকৃতি তৈরি হয়েছে। তবু এর বিশাল আকার এবং নিখুঁত বৃত্তের মতো গঠন এটিকে পৃথিবীর অন্যতম অদ্ভুত দৃশ্য করে তুলেছে। লিস্টের 5 নম্বরে রয়েছে সোকোত্রা দ্বীপ। ইয়েমেনের উপকূলের কাছে অবস্থিত সোকোত্রা দ্বীপ। এই দ্বীপকে অনেক সময় পৃথিবীর অন্য কোনো গ্রহের সঙ্গে তুলনা করা হয়, কারণ এখানে এমন অনেক উদ্ভিদ রয়েছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ড্রাগন ব্লাড ট্রে। গাছটি ছাতার আকৃতির বিশাল মুকুট দেখতে সত্যি অদ্ভুত। দ্বীপটি দীর্ঘ সময় ধরে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন থাকায় এখানকার প্রাণী ও উদ্ভিদদের মধ্যে অনেক বিশেষ বৈশিষ্ট্য তৈরি হয়েছে। তাই সোকোত্রা কোনো এলিয়েন গ্রহ নয়, বরং বিবর্তন এবং দীর্ঘ ভৌগোলিক বিচ্ছিন্নতার এক অসাধারণ উদাহরণ। লিস্টের 6 নম্বরে রয়েছে ইউনাগুনি মনুমেন্ট। জাপানের কাছে সমুদ্রের নিচে রয়েছে একটি বিশাল পাথরের কাঠামো, ইউনাগুনি মনুমেন্ট। এর কিছু অংশ দেখতে সিঁড়ি, বিশাল প্ল্যাটফর্ম এবং পাথরের দেয়ালের মতো। এই কারণে প্রশ্ন উঠেছে এটি কি প্রাচীন কোনো সভ্যতার তৈরি, নাকি পুরো কাঠামোই প্রকৃতির তৈরি? কিছু গবেষক মনে করেন এটি মানুষের তৈরি বা মানুষ এর কিছু অংশ পরিবর্তন করেছিল। অন্যদিকে অনেক ভূতত্ত্ববিদদের মতে প্রাকৃতিক শিলার ভাঙন ও ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে এর অদ্ভুত আকৃতি তৈরি হতে পারে। আজও এটি নিয়ে বিতর্ক রয়েছে, আর সমুদ্রের গভীরে লুকিয়ে থাকার কারণে রহস্যটা আরও বেড়ে যায়। 7 নম্বরে রয়েছে সার্টসে দ্বীপ। ভাবুন তো, আপনার চোখের সামনে সমুদ্রের মধ্যে একটি নতুন দ্বীপ তৈরি হচ্ছে। 1960-এর দশকের শুরুতে আইসল্যান্ডের কাছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্রের নিচ থেকে একটি নতুন দ্বীপের সৃষ্টি হয়। এর নাম সার্টসে। এটি বিজ্ঞানীদের জন্য একটি অসাধারণ প্রাকৃতিক গবেষণাগারে পরিণত হয়, কারণ নতুন তৈরি একটি ভূমিতে কিভাবে ধীরে ধীরে উদ্ভিদ, পোকামাকড় এবং অন্যান্য জীব আসতে শুরু করে তা পর্যবেক্ষণের বিরল সুযোগ পাওয়া যায়। অর্থাৎ এটি কোনো অতিপ্রাকৃত রহস্য নয়, বরং প্রকৃতি কিভাবে একেবারে নতুন ভূমিকে ধীরে ধীরে জীবনের উপযোগী করে তোলে তার জীবন্ত উদাহরণ। 8 নম্বর স্থানে রয়েছে মাউন্ট রুরাইমা। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা, গায়ানা ও ব্রাজিলের সীমান্তবর্তী অঞ্চলের কাছে রয়েছে বিশাল এক টেবিল আকৃতির পাহাড়, মাউন্ট রুরাইমা।
এর উপরের অংশ অনেকটা বিশাল সমতল প্ল্যাটফর্মের মতো এবং চারপাশে রয়েছে খাড়া পাহাড়ি দেয়াল। এই অদ্ভুত আকৃতি বহু বছর ধরে মানুষের কল্পনাকে উস্কে দিয়েছে। স্থানীয় কিংবদন্তি থেকে শুরু করে আধুনিক কল্পকাহিনী সবখানেই রুরাইমা বিশেষ জায়গা পেয়েছে। কিন্তু এর অদ্ভুত আকৃতির পেছনে রয়েছে দীর্ঘ সময়ের ভূতাত্ত্বিক ক্ষয় ও পরিবর্তনের ইতিহাস। তারপরও মেঘের মধ্যে দাঁড়িয়ে থাকা এই বিশাল পাহাড়কে দেখলে মনে হয় যেন এটি পৃথিবীর কোনো হারিয়ে যাওয়া জগতের অংশ। 9 নম্বরে রয়েছে ডেভিলস সি। জাপানের কাছাকাছি প্রশান্ত মহাসাগরের একটি অঞ্চলকে অনেক সময় ডেভিলস সি বা ড্রাগন ট্রায়াঙ্গেল বলা হয়। এই অঞ্চলকে ঘিরে রয়েছে জাহাজ ও নৌযান নিয়ে নানান রহস্যময় গল্প। কিছু মানুষ এটিকে বারমুডা ট্রায়াঙ্গেলের সঙ্গে তুলনা করেন। তবে এই অঞ্চলে আগ্নেয়গিরি, ভূমিকম্প এবং সমুদ্রের পরিবর্তনশীল পরিস্থিতি রয়েছে। তাই এখানে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনার পেছনের প্রাকৃতিক কারণ থাকার সম্ভাবনাই বেশি। তবুও সমুদ্রের বিশালতা এবং পুরনো গল্পগুলো এই অঞ্চলকে রহস্যের আবরণে ঢেকে রেখেছে। লিস্টের 10 নম্বরে রয়েছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান, অজানা গভীর সমুদ্র। এবার আসি সবচেয়ে বড় রহস্যের কাছে। পৃথিবীর বিশাল অংশ জুড়ে রয়েছে সমুদ্র, কিন্তু সমুদ্রের গভীর অংশের বিশাল এলাকা এখনও মানুষের কাছে পুরোপুরি অজানা। সেখানে রয়েছে সম্পূর্ণ অন্ধকার, প্রচণ্ড চাপ এবং এমন পরিবেশ যেখানে মানুষের পক্ষে সরাসরি পৌঁছানো অত্যন্ত কঠিন। আর এই অন্ধকার জগতে বিজ্ঞানীরা এমন সব প্রাণীর আবিষ্কার করেছেন যাদের চেহারা দেখে মনে হয় কোনো বিজ্ঞান কল্পকাহিনীর প্রাণী। সবচেয়ে অবাক করা বিষয় হলো প্রতিবার গভীর সমুদ্রের নতুন অনুসন্ধান চালালে নতুন প্রজাতি ও নতুন তথ্য পাওয়ার সম্ভাবনা থাকে। তাই পৃথিবীর সবচেয়ে বড় রহস্য হয়তো কোনো নির্দিষ্ট জায়গা নয়, হয়তো আমাদের পায়ের নিচেই সমুদ্রের সেই অন্ধকারের গভীরতায় এমন অনেক কিছু লুকিয়ে আছে যেগুলো সম্পর্কে আমরা এখনো কিছুই জানি না। পৃথিবীর এই 10টি স্থান আমাদের একটা বিষয় মনে করিয়ে দেয়, আমরা পৃথিবীকে যতটা চিনি তার চেয়েও অনেক বেশি কিছু এখনো আমাদের অজানা। কোনো রহস্যের উত্তর বিজ্ঞান খুঁজে পেয়েছে, আবার কোনো প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি নিশ্চিত নয়। আর হয়তো এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যাপার, কারণ যত বেশি আমরা জানি তত বেশি নতুন প্রশ্ন তৈরি হয়। আপনার কাছে এই 10টি জায়গার মধ্যে কোন জায়গাটি সবচেয়ে বেশি রহস্যময় মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও অদ্ভুত ও রহস্যময় তথ্য জানতে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, কারণ পৃথিবীর গল্প এখনও শেষ হয়নি। আসল রহস্য হয়তো এখনও আমাদের অপেক্ষায় আছে।